নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চাকরি বাতিলের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ। এসএসসির নেওয়া বড় পদক্ষেপে আশার আলো দেখছেন শিক্ষক শিক্ষিকারা। কিসের আশার আলো? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। গত সোমবার এসএসসি দুর্নীতি মামলায় এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিগত ৬ বছর ধরে এই ইস্যুতে টানাপোড়েন চলছিল। অবশেষে আদালতের তরফ থেকে রায় ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দেওয়া হয়, যে কারণে এক নিমিষে চাকরিহারা হয়ে পড়েন ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা। এবার এ নিয়ে বিরাট পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে গোটা প্যানেল বাতিল করার পাশাপাশি ৪ সপ্তাহের মধ্যে ১২% হারে সুদ সহ চাকরি প্রাপকদের সম্পূর্ণ বেতন ফেরতের নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। সোমবার এই রায় ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করেছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেদিনই তিনি জানিয়েছিলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবার সেই মতোই বুধবার সুপ্রিম কোর্টে এসএলপি তথা স্পেশালি পিটিশন দাখিল করল এসএসসি। এদিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, সিবিআই তদন্তে ৫,০০০ চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু এই ৫,০০০-এর বাইরেও আরও ১৯,০০০-এর বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরিহারা হতে হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার সাপেক্ষে আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই বিষয়ে সরব হয়েছেন। এসএসসি চেয়ারম্যানও সেদিনই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যাবেন। সেই কথা মতোই শীর্ষ আদালতের দ্বারস্থ হল এবার রাজ্য সরকার। রায় ঘোষণার ৪৮ ঘন্টা হতে না হতেই শীর্ষ আদালতে মামলা করল এসএসসি বোর্ড। এদিকে হাইকোর্ট প্যানেল বাতিলের রায় দেওয়ার পরই চাকরিহারাদের একাংশের মধ্যেই এই নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে। দুর্নীতি করেছেন কয়েকজন, কিন্তু তার জন্য সবার চাকরি কেন বাতিল করা হবে? এই প্রশ্ন তুলে অনেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বন্ধুরা, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের এই নজিরবিহীন রায়দানের পর রাজ্য সরকার যেভাবে চাকরিহারাদের পাশে দাঁড়ালেন, সেই একইভাবে তৎপরতা যদি আগেই দেখাতেন, তবে কি আজ এই দিন দেখতে হতো রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের? এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। যাই হোক, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।